বুঝলাম না ই ফুয়াই গিয়ে কোনো কেক লইয়া আয় না এবার তো তাই না ওর সময় গেছে এক কাম করে তাই তো আইবা তার লগে আগে মজা করি তার বাদে তান্ডে সারপ্রাইজ দিব আরেকবার পড়ি আমার প্রাণের স্বামী আমি অন্যের হাত ধরে চলে যাচ্ছি দূর বহু দূরে এতে তোমার ফুল ভালো কিতা সূত্র সিস্টেম আমি ঢুকে গেছি উপর লাগে সব প্রতি সব ভিতরে রূপ থাকুক মানুষ সবটা বেডরুমও আলমারি তোর বেডরুমও যায় আয় ওর মজায় দেশে লাগে অন্য কোনবার সম্পত্তি হয়েছি না সব সম্পত্তি অবস্থা কারণ বেডরুমকে অবস্থা দিতে নাই ওগুলো ওগুলো যাই ফুলবানু ও ফুলবানু কই মেলাইতে সরি আমার লেট হয়ে গেছে ফুলবানু জব নাই কেন ও আচ্ছা বাহ খুব সুন্দর তো নিশ্চয় তুমি আমার লাগি গিফট হিসেবে রাখছো বাহ মালা বাবা বাহ সুন্দর ফুলবানু ই বয়স প্রেম পত্র নাই বিয়া করে সংসার হয়ে গেলে ওখানে জামাইতে সিটি লাগেনি ফুলবানু কিতা লাগছে আমার প্রাণের সাথে বাহ আমি অন্যের হাত ধরে চলে যাচ্ছি দূর বহু দূর ফুলবানু ফুলবানু দেখছো নি মামা কি যে খারাপ করছি আমার কাছে লাগে রে বাবা পেটের হাত বলে তো সম্পত্তি আছে টাকা পয়সা সব প্রস্তাব করে রাখি কাম করবো সারা জিন্দিগি তো চুরি করে খাওয়া যাইতো না আমার কাছে লাগে এই যে সম্পদ আমরা আনছি ই গাও সারি দিব সারিয়া যাই মুগি মনে কর টাউন আমার রান্না লইলাম বাসা অথবা ফ্ল্যাট এটা লইলাম এয়ারপোর্টের ঠান্ডা মুখায় হুতি হুতি যাতে বেলিন দেখা যায় বুঝছো তো তুই কি তাহলে জায়গা তুমি কিনবি এটা কথা কইলে কিতা কম যেহেতু পাক্কা টাকার মালিক মামা বাপ না বাদ দিয়ে বন্ধু হিসেবে একটা কথা কইলে আমার রাখবে না আমি তো বয়স কম হয়েছে আমার সারা জীবনের এটা শখ ওই দিন একটা গানের মাঝে পেটিতে গান গায়ে নাচছে আমার দুই বাটিল টাকা দিলে পেটিতে মাত্র 2 বাটিল আচ্ছা যা তোর শখ আমি ফুরে লই গান শোনানো আছে তার থেকে শীতের দিনে এই জগৎ গান গাই বলছে স্টেজে কথা বলে উড়ে উড়ে টাকা দিব আচ্ছা যা তোর শখ এটাই বিনে আমরা জীবন তো এমনি নষ্ট হতে গেছি আমরা তো চুরিদারি করি
তুই গান বাজনা গিয়া টাকা পয়সা দিলে ইগুয়ার তেমন নষ্ট কি দিব অসুবিধা নাই তোর সব পুরাইবেন অসংখ্য ধন্যবাদ বাবা বাগনার মনের দুঃখ করে বুঝার লাগে বাগনারের সুযোগ করে দেওয়ার লাগে মামা আরেকটা আমার মধ্যে বুদ্ধি আছে এত সব টাকা পয়সা তোর গড়ে তো আরেকটা নাই আমরা চুরি করে একজন আপনার বিরুদ্ধে আরো স্টুডিও শুরু করে নিয়ে গেছে যার কারণে শ্বশুরটা বাড়ি গেছেন ব্যাংক কত রাখুন টাকা তবে এই ব্যাংকটা তো আমরা নিজস্ব ব্যাংক বুঝছো আমরাও টাকা দিয়ে একটা ব্যাংক দেবো আর গাঁও গ্রামে মানে আমরা টাকা দিব আর আমরা সুদ দিব আচ্ছা যা রাখো সকল ভালো এত তখন আগে বস্তা গুকু দেখি তা একজন সোনা গয়না ইরা জোরো দিতে এটা আলাদা আলাদা করা লাগবে আর আমরা এই যে সুরসুটা শরীর তার তো সোনা দানা যাইতো না আলাদা আলাদা করে বেচা লাগবে কুল আর ওই কুলজাম এরকম আমার তুমি অত গো না হ্যাঁ কুল হয়েছে আচ্ছা কুল না ইউজন আসলে বাবা আমরা শুন এই কেমন বলবি এখন ওই শোনা করে নাইছো ওন দেখি তুই আস্থা মানুষগুলো যাইছো ও তুমি কেবো আমরা শোনা করে নাই হইলে আমার বাগানে আড়াইছে এই কেমন প্রস্তাব কিতা আড়াইছে তবে যদি একটা বলি তো আমার ফুটপাত দে বাবা আমার এবার ফুটপাত দে একটা তুমি বুঝি আচ্ছা তুমি মানুষ দেবদরব না ভূত কুত্তা এই বেটাই তোমরা কি গুন্ডে আমার এখানে দড়ি আনছো কোন উদ্দেশ্যে আমার জানো আমি বাড়ি যেতাম এই বেটাই ও যে আস্থা বেটি কো দড়িয়া লিয়াইছে ওনে তোর বাবাইতে ওনে তোর বেটি চুরি মামলায় তোর হাবি কুষ্টিয়ে দড়িয়া দিব বুঝতে আমারে সব ওখানে ও কিতা করতে তো ও তুই সামলা আমি কিতা করতাম তুমি তো ভালো গেছ দিও না তোরা করে খায় আমি ওকে আসলাম তো তোরা বস্তা তো আইছো তুমি বুঝছো কি ওখানে কিতা করতে কর এই মামা সুর গেলে মানুষের মাথার বুদ্ধি বাড়ে কিন্তু আমরা তো সুর আমরা তো বুদ্ধি সব দেখেন এই কাম করা যায় এই মহিলার তো অবশ্যই গার্জিয়ান আছে জামাই আছে যে বাড়িতে গ্যারান্টি তারা তো আছে ওরা অনেক কাম করতে পারে খেলা কিন্তু আরো বড় হয়ে গেল প্রথম তো ভাবছিলাম সম্পত্তি না কোন সম্পত্তি দীর্ঘমেয়াদী জানাই তো এই মহিলা কিছু না পানিয়া গার্জিয়ানের ফোন দিন প্রথম মুক্তি ফোন দেবো আমরা কিডন্যাপ করছি এই কি হচ্ছে আমাদের তোর বাবাই তো এই আবি কুষ্টিতে তোর বুঝছো কিডন্যাপের মামলায় এক কাম কর আমি বুদ্ধি দিই তোর দেশাই ভালো ও বেটিকে লিখে কি তোর বাবা গেছে নিয়ে আমরা বেটি বিয়ার গান কে ইয়ার গুয়া কাটিয়া দিবা তোর হয়ে পুকুরে গাই কিসা করতাম বাজারে বুদ্ধি দেবো বাবা তাহলে বুদ্ধি বলো এবার কাম করো কিসা করতাম বুঝতে পারছি কোন লোকে বেটি নিয়ে দিতাম ফিরে যা আমার মাথা কাম করে না আমি জানি এক কাম করো গো এক কাম করো আমরা লোক তোমার নাম গেছি দিয়ে আও আমার দিও যদি আবার ফিটা দেয় দেখাই তুমি কোনটা করতাম বুঝছেন আমি কি তাও তোমার তুই কি কথা আমার তোর কেন আনছিস জানো তো কোন খাবে না কি আর বুঝছো তুই আমার বাদ দিও আমার যেতে আমি ও বেটা এটা খান দিও না চাই কাম করে নাম্বার দো মামা আমার তো লাগে সব থেকে ভালো বুদ্ধি উত্তম বুদ্ধি গো একটা বেটির কাছে কি নাম্বার এনে ফোন দে ফোন দেখো টাকা 35 টাকা লই আই তো নইলে আমরা মারিলি নাম্বার দেও আমি নাম্বার দিতে পারতাম না আমার কাছে কি নাম্বার নাই সোনা বাজান আমার জানিয়ে দাও নাইলে কিন্তু আমি চেক দেব শিখলে কোনো লাভ নাই আমরা সুরা বাচ্চান বুঝছো নি বড় সিস্টেম করে সিস্টেমের টাকা তোমার আনছি এই যে জায়গায় এসে কেন গুদাম ঘর এর আশেপাশে কোনো বাড়িঘর নাই মানুষের চলাচল নাই তুমি যত শিখরাও না কেন খাওয়া ছিল তারা কেউ তোমার দেখুন তো নাই এর লাগে তোমার কোনো উপায় নাই তুমি নাম্বার দেওয়ার পরে তোমার বাসাটা ফটো তোমার টাকা 35 লইয়া 35 লাখ টাকা লইয়া আইব পরে তোমার বুঝছো বিড়ি ভরে নাচুর কথা মামু তোমরা হো বেটা বাবা আমি বিয়া কর এত তুলে লাগে সব বেটি মানুষ হইছে বুটি বাসর যায় ওর হতে তারা ডরা ওখন বেটি আতঙ্ক না দেয়া বাড়ি লাগে বাড়ি কোন আছে নাম্বার দিও না আমরা বেটি তো শুরু করে আনছি বেটি ডরাই গেছে বেটি অন্য বুঝা দিলাম দিনার আমি গাড়ি হচ্ছে খবর লই যাই ওর বন্ধুষ্টি কিতা করে বাদে যদি আর কোন বেড়া ছড়ি এর বাদে এমনিও দিতেই পার না দিলে খাইটিয়া গান বলে আমার জানি দাও না জানি দাও জানি না হ্যালো না ভাই সাহেব ও ভাই সাহেব কই থেকে ভাইতা আপনার বোন তো ইচ্ছা করিয়া লুকি দিছে ভাই সাহেব সিটির মাঝে স্পষ্ট লিখে গেছে ভাই সাহেব আমি এটা কথা কই শুনিলাম কাপ কেউ যদি হজাক গুমো থাকে তারে কিন্তু হজাক করে নিয়ে যায় না কিন্তু ভাই আর এই সব কিছু লাগি ড্রাইভার কিন্তু আপনারা নেওয়া লাগবে আমি আইলাম ভাই সাহেব আপনার বাড়ি এর আগে যাই মেম্বারের ওখানে কারণ বিষয়টা তো অবগত করতাম হইতো আমার তো বিপদে ফেলাইছে আপনার রাখি দিয়ে ভাই সাহেব আইলাম আপনার বাড়ি মেম্বার
আমি তোমার ওখানে যাওয়াতে আসলাম। ও বুঝতাম পারছি। আচ্ছা গুলজার ভাই তে কিতা শুনলাম ঘটনা কিতা আসানি? ওহে মেম্বার ঘটনা আছে আমার জন্মদিনের দিন তাই ওখানটা কিলা হল কোন বিবেকে তাই গেল ও গেছে ওখান যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সব ড্রাইভারটা আমার উপরে আইব আমার হোমন্দিকে উঠিয়া কবিতা আমি করে আইছি তারার আসলে বিবেক জ্ঞান বলতে নাই আর এইসব কিছু লাগে দায়ী লাগে আমার হোমন্দিকর বউ আর আমার বউ ওখান মেম্বার যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই যখন লুকিয়ে দিলাইছে আমি একটা থেকে বাস্তাম করিয়া তোমার যাওয়াত আসলাম ফটো ফাইলিছি ভালো হয়েছে তুমি আমার লগে আমার হোমন্দিকর এখনো গিয়া এই বিষয়টা একটা রফা দফা করার দরকার আছে আমার তো এখানে কোনো দোষ নাই তাই লুকিয়ে দিলাইছে এই ব্যাপারটা রে ভাই তুমি আমার সহযোগিতা করবা আমার লোকানো থাকো কারণ তুমি আমার ওয়ার্ডের মেম্বার। গুলজার ভাই মানুষের কোন সময় কি তো এটা খাওয়া যায় না তোমার বউ তো এমনি দেখলাম বালা ও গুলজার ভাই ওখানে আমি যাইতে পারতাম না আমার একটা বিচারে যাওয়া লাগবে। মেম্বার বিচারও যাইতে ঠিক আছে দয়া করে তুমি আমার লগে যাওয়া লাগবে বিচারও লাগলে তুমি বাদে যাইবে না কেন জানো নি তুমি এখন তো আমার লগে গিয়া আমার হোমন্দিকে মানে ও ঘটনা কইবা তার বোন যে গেছে কি হারা গাঁওর মাঝে যে একটা রটি গেছে এই বিষয়টা ক্লিয়ার করা লাগবে ক্লিয়ার না করলে আমার উপর সব দায়বার আইব বুঝছো নাকি তা বুঝছি ভাই তোমার সব টাইম বুঝছি ওখান তো তারা আমি কথা দিলাই কি বিচারে যাওয়া লাগবে না গেলে তো সমস্যা ধরে দিবে তারা কইবে আমি কথা দিয়া কথা রাখছি না আমি বড় মারাত্মক বিপদ হয়ে গেছে আমি আসলে না করার না তো বিচারে যাইতে না আমিও তো তোমার নির্বাচনের সময় খাটাখাটি করছি কি বুঝছি রে ভাই আমি ওখানে এটা খুঁটা দিও না তুমি তো খাটছো আমি জানি কেন জানি তোমার তো সম্মানও করিবা এটাও কইরাম তুমি ওখান জরুরিভাবে আমার লগে আও গিয়া আমার হোমন্দিকর সামনে যে ঘটনাগুলা শুনছো ও ঘটনাগুলা খালি পরিষ্কার করিয়া কই দিবা আমার জন্মদিনের দিন কিলা ফালু ঠিক আছে তোমার বাক্কা একটা ফেসের একটা ঘটনা এটা সমাধান একটা যাওয়া লাগবে ফেস ফেস আর কি তাই গেছে কি আমার আমি আবার ফোন করে না করা লাগবে ওই রে সন্ধ্যার সময় বিচার বহাই কি এক মুসিবতের মাঝে বললাম বাসি আমার মাথায় কুত্তা হাম করে না। হ্যালো আসসালামু আলাইকুম ভাইসা কিছু বল ভাইসা কি ভাইসা আর মাতিয়া লাভ নাই রে ভাইসা আমি তো কিচ্ছু আগামা তো বুঝলাম আমার বই আমার লোকে নিজে মাত্র তাই জামাই বাড়তে হইল তাই সারপ্রাইজ না কিনা দিত ওখানে আটটা ধরে তাই জামাই ফোন করে উঠিয়া কর তাই বলে খাল লোকে মানে গেছে বাগাবাগির মাত মাত্র আমার বই আপনার অতটুকু বুঝছি ইলাম তো আমার বই নাই আমার মধ্যে চরিত্রটা আপনার ভালো করে যান না আমার বই আমি ঘুম থেকে তাই বড় করলাম তাই সময় আমার দাঁড়ানো নাই আমার তাই হতো হয় না ইলাম তো কিচ্ছু হইতো বাবি হিসেবে তো আমার বউরে তো আমার বই না কিছু হইল না যে গো বাবি আমি বেচারা সংসার করতাম না আমার আর ঘুরে ভালো লাগে তো ইলা কিছু তো আমার বই মাতিছে না বরং তাই বাবির লোকে আরো তাই ওটা মাতিছে যে আমার তাদের জন্মদিন তাই আমি সারপ্রাইজ দিব ওটা কতটা মাতলো আমার বই ওখানে আস্তে ধরে দেখা যায় আমার বই নাই। আচ্ছা পয়সা খবর হাইলে আমার জানাই একটু দয়া করি জি আচ্ছা জি আচ্ছা সাইরু ভাই তো অত ঝামেলা চলে আমার বই গুতারে ভাবা যান না আমি কিতা করতাম আমি তখন ঠান্ডা থাকতে পারলাম না তুমি তো বুঝলাই না আমার তো ডরা পাইছা এই বাইরে তাই জামাইয়ে ফোন দিলেও খালি উঠিয়া হয় পাওয়া যান না মনে কথা তাই খেললে বাইয়া গেছি উল্টা পাল্টা না হাতা মাতে নিজের বইটার চরিত্র কেউ উল্টা পাল্টা কিছু মাতে বাই ইয়া কোনো বাই সহ্য করতে পারে তুমি কোথায় না না ইলা তো কোনো বাই সহ্য করতে পারতো না কেন আমি বুঝলাম কিন্তু বাবা এই ফোন দিয়া কইরা আপা বাড়ি দিয়ে গেছিল আমরা তো বুঝলাম আপা ইলা কোনো কাম করতাম না তোমার আমার জানাই তো কিছু যায় তাই জামাই তো বুঝতুই তাই জামাই তো আবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা লাগে আমরা ওয়ার্ডের মেম্বার আচ্ছা বা আপনার বই নিয়ে কামটা কিলা হবে গুলজার ভাই আন্ডার কেরাম আমার মাঝে একটা সাব্যস্ত মানুষ হিসাবের মানুষ বুঝছো নি তাই খুব ভদ্র মানুষ তোমার বই না তুই খানটা তাই লগে করা ঠিক হইছে না ইলা কেমনে কি তা করলো তোমার বই দেখো কা আমার বইনের সংসার জীবন তো কোনো সমস্যা আছে না কোনো ঝামেলা আছে আমার বন্ধুর জামাই নিজের বুক হাত দেওয়া হইতে পারতাম না যে আমার বইনের লোক কিন্তু সমস্যা আছে আমার বইনের নিজে ফোন দেওয়া হয়েছে আমার বোনের জামাই বার্থডের ফোন যে আমার জামাইয়ের বার্থডে পাইছাম আমি তাইলে সারপ্রাইজ দিব ও তাই বাবির লোকেও মাইছে ও আখটা ধরে আমার বোনের জামাই আমার ফোন করে হইরা যে আমার বোনের সিটি একটা রাখিয়া গেছে গিয়ে আর লোক আমরা বিষয়টা কিলাখাত বিশ্বাস করতাম আপনি বলতেছেন আমার বোনটা তো রোজাতে মানতে বড় আমিও করছি আমার বোনের চরিত্র সম্বন্ধে তো কিছু নিলে আমার ধারণা আছে তাছাড়া আমার বোন যদি খেললোকে বাগিয়া যাওয়ার ইচ্ছা থাকতো বা খেললো কিন্তু তাই কোনো সম্পর্ক থাকতো তো অবশ্যই আমার বোন লোকে তাই এই বিষয়টা মানে মাতল নেই স্বাভাবিক এটা ননার বাবির সম্পর্ক তো ওলাখানেও থাকে যদি আমার বোন এই ধরনের কোনো কর্মকাণ্ড করতো তাহলে তো অবশ্যই হইও করলো না জানিয়ে করলো না অনেক তখন হইরাম কিন্তু ধরনি আগে বাগে না জানিয়ে না বুঝিয়ে আমার বোন অপবাদ না দিয়া আপনারা গাঁও গুঞ্জের মাঝে দেখুক মানে আমার বোনের জামাই কোনো দুশ্মনী নেই আমার বোন নিয়ে ঘুম করে রাখলো ও ডরটা তো আমি ডরাই না
দেখো কা ভাই সাহেব আপনার এলা মাত্রা ইলাকার কোনোদিন উইতে পারে না আমরার গাঁত ইলা কোনো গুন্ডা মাস্তার নাই যে গুলজার ভাইয়ের বউরে গুম করিল তো আর তাইনের তো ইলা কোনো দুশ্মনও নাই আমরা তো দেখা মতো ইলাকার নাই তাই যে বালা মানুষ ইলা তাইনের দুশ্মন থাকতেও নাই ভাই সাহেব দেখো কা আপনার বোন তো লাগে আপনি হইরা আমার বোন বালা এমনও তো হইতে পারে আপনার বোনে গোপনে খেললোকে কোনো সম্পর্ক করে লিছে আর ফুটটুস মারিলছে ইখান তো আপনার না কররা হইলে ওই তো পারি কেন আচ্ছা ঠিক আছে ভাই সাহেব আপনারা যদি হইয়া তখন যে আমার বোনের লগে কেউ কোনো খারাপ সম্পর্ক আছে আর ওথার লাগেও আমার বোন গেছে কি তারপরেও তো আমার বোনকে খুঁজতে দেওয়া লাগবে খাল লগে গেলো বালা মানুষের লয়ে গেলো না খারাপ মানুষের লয়ে গেলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি জিনিসটা মানতে পারলাম না ও কারণেও যদি আমার বোন খেল লগে গিয়েও থাকে যাওয়ার পরে তো আমরা লোক যোগাযোগ করলো আচ্ছা আমি ভাই আমার বেলা ডরাই বেলা আমার লোক যোগাযোগ করেন না মনে করেন ভাই হিসেবে চিল্লাই বা গেলেই তাহলে বাবির লোক তো যোগাযোগ করতে পারে তাহলে বাবির নাম্বার তো তার কাছে আছে ইলা হইলে তো তাই কইলা না যে আমি তার সংসার করতাম না আমি তার সংসার থাকতাম না আমার আর জনের লগে সম্পর্ক হয়ে গেছে আমি তার সংসারটাকে যাইতাম কি জি ভাইসা এটাই দেখুন আপনার চিন্তা করিলাম মাঝে মাঝে মূল যে ঘটনা ঘটে এই ঘটনা তুই আমরা অনেক সময় উল্টাপাল্টা ঘটনা নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু মূল ঘটনাটা নিচে পড়ে যায় আমার ওলাখানুর লাগে যেহেতু আমার বোন একটা মহিলা মানুষ আর ধরনের সংসারও আছে তাই আত্ম ধরে নাই হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মনে হইব সম্ভবত আমার সংসারে সুখে নাই এর লাগে পরবর্তী লয়ে গেছি এই ঘটনার পিছিয়ে তো অন্য কোনো ঘটনা থাকতে পারে ভাই সাহেব ফেসাইয়া মাতিয়া বিষয়টা আসলে কিন্তু আপনি গোলাটে করিলে রে ভাই সাহেব বুঝছেন নি কিতা হয়েছে আমার বিয়া করা বউ এটা আমার জবানটা বোন ভাই সাহেব মানিজ্যত কিন্তু আমারও গেছে বেশি আমার এলাকার এমন কোনো মানুষ বাকি নাই ভাই সাহেব বিষয়টা জানে না মেম্বারে ভাই আমার জিজ্ঞা করে ও দেখো আপনার বই নিয়ে কিতা লেখিয়া গেছে ক্ষমা করে দিও অন্যের হাত ধরে চলে যাচ্ছি বহুদূর আমি রে ভাই আসলে বুঝতাম পারলাম না তোমার আমি কিতা হইতাম আসলে আমার বোন ফুলবান ও কামটা কিলা কাম করলো কোন বিবেক করলো একটা বার আমার মানুষের কথা চিন্তা করলো না একটা বার তোমার মানুষের কথা চিন্তা করলো আমি কোন কিতা করতাম ও দেখো তাই কিতা লিখিয়া গেছে তাই নিজে তো লিখে গেছে তাই আরো হাত দিয়ে যাই আমি বেসারে কিতা সব দিতাম আফা ইলা কাম করতে পারবে তাই তো কইছে আজকে দুলাভাইয়ের বার্থডে সারপ্রাইজ দিতা ওই তোমার ওলাও কিচ্ছু ভাবি আপনি আসলে একতরফা মাতিরা এটা আসলে মোটেও যুক্তিসঙ্গত না আমার বউ গেছে কষ্টটা তো আমারও লাগে আপনি ওইটা কিটা সারপ্রাইজ দিতে পারেন আমার বার্থডে হলো এটা আবার কোন ধরনের ডং ভাবি এর মাঝে স্মৃতি তো স্পষ্ট লিখিয়া গেছে আমার প্রিয় স্বামী আমি অন্যের হাত ধরে চলে যাচ্ছি বহু দূরে ইতি তোমার ফুলবানি এবার আমারও মানে থাকতো স্যার আর যার হাত ধরিয়ে গেছে তারও থাকতো স্যার এটা কিতা পাবেন আপনি যদি আজকে যাই আর বাইসাবর গেছে যদি ওরকম বাইসাবর যদি সিটি পায় তখন বিষয়টা কিরকম লাগবে এটা তো আসলে ডংকাপ চাইতে পারে এটা আসলেই সিরিয়াসলি গেছে হয়তো কেউ বালা পাইছে বালা ভাই আমারে না জানাইয়া গেছে কি আমার মেম্বার এই জায়গাতে উপস্থিত আছে আমি আপনারা বিষয়টা পুরা ওয়াকিফ কইরা যাইলাম গিয়া আমার আর কোনো ধরনের কোনো দায়ভার নাই আপনারা বইনের বিষয়ে তাই বালা বুঝছে গেছে কি যে স্যার আপনি আমার আর এখন তো দেখার বিষয় না আমার যা মানিজ্জত যাওয়ার গেছে গিয়া আমার মেম্বার আছে ওই জায়গাত মেম্বারে লইয়া মেম্বারের সাক্ষী করিয়া গেলাম কি এই বিষয়ে বাসক বা মরবিটা আমার আর দেখার বিষয় না আপনারা বই আপনারা কেমনি খেতে করবেন এটা হলো আপনারা বিষয় আমার দোষ না দুলাভাই গড়ে দেও আপনার মাথা ঠান্ডা হোক আগে আফারে তুকাইয়া বার করি বাদে দেখা যাইব না কিতে হইছে আমার মাথা ঠান্ডা আছে আমার মাথা পুরা দমে ঠান্ডা আছে ভাবি আজকে এই ঘটনা যদি আপনার ঘরে ঘটতো কি তো হইল মান ইজ্জত বলতে আমার কিচ্ছু রয়েছে না মেম্বার আটো আর বেলা লাগে না রাখতো আপনি আমি একটা বিষয় বুঝে আই নাই ভাইসা দেহ সপ্তাহ পরে তো আপনার বই আপনার লগে তো নিশ্চয়ই যোগাযোগ রাখবা নাই না করবো নিশ্চয়ই যোগাযোগ করবো এই বিষয়টার একটা সমাধান নেই ভাইসা মানছে এসে আশা আসি করতে আপনারও তো একটা ইজ্জত আছে গুলজার ভাইয়েরও তো একটা ইজ্জত আছে বুঝছেন নি এটা একটা গাঁর উপরে পারছে পার হয়ে গেছে ঠিক আছে মেম্বার সাহেব আপনারা বলে দেওয়া একটু বুঝাও আমার বন্ধু তার আগে দেখি ফাইন যদি আমার বন্ধু আমাদের যোগাযোগ করে অবশ্যই আমি আপনারা যাবো আপনারা যদি বুঝলাম এখন আপনার মনের অবস্থা আপনার মনও ভালো না এখানে তো টাইম যে তা হইয়া কিছুই আপনার তো এখানে খারাপ লাগার কথা সপ্তাহ পরে পাইছাম টাইমেরও আঘাত লাগছে আপনারও আঘাত লাগছে এটা চালাম একটা সমাধানের ফটো যাই যাইলে বিষয়টা আরও বড় হইব আচ্ছা যদি কোনো যোগাযোগ আমরা লেগে করই তে আপনারা বানাই দিবে আচ্ছা ওইটা তাই এখন আসসালামু আলাইকুম ভালো থাকবেন মাতবো না আরো কটার উপর বউ গেছি কি আরো হাত ধরিয়া তোমার এই সালাম করবো না ক্ষমা করে যাও দিকে আমি কিতা করা যাও
আমার লাগি আর আল্লাহ মামা ঘুমন যাবে প্রকাশে কুলা মজা দৌড়ি যাবো বাবা খারাপ যদি দেখতে যায় করবে তো খুললে আমরা কিন্তু গায়ে দেখা উচিত দুই আমি উলা ফিটা দিব এগুলো না হইলে তো আরো বিপদ হইতে হয় এগুলো তো তোকে ভালো না রোডে দিকে সবাই থেকে ও কাফিল দিদি বুঝি কই গেলি কই গেলি এ ওটা বাবা মারবো বাবা ওই তো তোল ভাই না মানুষের আমরা মারার লাগে হ্যাঁ ভাই ঢুকি গেছে না 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 ভাই এরা সবাই গেছে কি আমরা না কি যন্ত্রণার মাঝে পড়লাম ওকে লোক হইবি ও উনি না রে ভাই আপনি আমার অবস্থা খারাপ আমি আইতে পারতাম না বুঝছো নি ও গুলজার ভাই বউরে নাই তুকাই আমরা রাস্তা দিন গেছে কি বেটিটার বাবা গেছে এই হয় কুয়াই গেছুন পাই গেছুন কিতা হই ভাই এ বেটা পুরা চিন্তা চলে গেছে বুঝছো নি এই আচ্ছা ভাই আচ্ছা তুমি কেন কিতা কর ডরাইবা না মেম্বারশিপ আমি কইলাম আমি তো কোনটা বুঝলাম না তুমি আমার করো আমার সোফার তলে তুমি কিতা করো তুমি ওদিন আসলাই হবে মেম্বারশিপ আমার জানো না খাফের মারতে পারলাম না গলাও কে গেছে আমি একটু বই বলো কেদা একলা সামনে লিয়া সামনে জলদি করিয়া হে এক কাম করি তোমার বাইরে ফোন দিলে একটা সমাধান যাইব না পয়সা আমরা ফোন দিবে না হাতে আপনি বলা তুমি বিষয়টা বুঝুন বাদে ফোন দিবে না তুমি এটা কোনো চিন্তা করো না আমি তোমার জামাইরে ফোন দিব নে তোমার জামাইরে ফোন দিলে তোমার পয়সা পরে লই আইব এটা সমাধান দরকার আছে এ কেদা জলদি করি কানি লইয়া আমি ফোন দিটা এই পয়সা ও ফোন কানি দে হ্যালো এই বুঝ যাবাই নি তুমি জলদি করে তোমার সম্বন্ধিকরে লইয়া আমার বাড়িতে আয় রে বা তুমি আগে তোমার সম্বন্ধিকরে লইয়া আমার বাড়িতে যাও পরে বুঝবাই নাকি তো হইছে না হইছে বুঝছো নি আচ্ছা আচ্ছা জলদি করে লিয়াও আচ্ছা রাখলে আচ্ছা গো বুঝার তুমি আমারে একটু বুঝাইয়া খোঁজা তুমি অতদিন আসলাই হই তুমি জানো নি তোমার জামাইয়ে আস্তা গাও তোমার লাগি চক্কর দিছে বুঝছো নি তোমারে না পাইয়া এসে তোমার বাড়িতে গেছে গিয়া রে তোমার বাইরে রাতটা কি বিজ্ঞত করছে এটা তো ঠিক নাই তুমি আসলাই হই অতদিন মেম্বারশিপ আসলে আমার কপালটাও খারাপ মজা করতে গিয়ে আজকেও তোমার একটা শাস্তি পেলাম আহা কি তো হইছে আমারে কুল্লা খাও ইখানে খান্দা কাটি কইল না আমারে কুল্লা খাও আমি একটা সমাধান করব মনে কই না মেম্বারশিপ আল্লাহ আমি এখন কি করতাম তুমি আমার একটা ফোন দেখা পারলা আমার তো এখানে তাহলে হইতো না এখান থেকে তো আমার বাড়নিও লাগবো কি করতাম লাগান দেখি তুই আর খাদিস না তোর লোক একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আসলে দুর্ঘটনা কোনো হাত পাও নাই মানে কথাটা সত্যি কোন সময় খারাপ হয়ে কোন দুর্ঘটনা হয় কেউ হইতে পারে তুই আর খাতাখাটি করিস না কোনো দেখলাম নি ভাই সাহেব কত বড় একটা ঘটনা ঘটছে ওটা লাগি সব জিনিসও সবসময় ডং করতে হয় না ডঙ্গের রঙও বাজে দেখছো নি কবই তুমি যদি ডং করাত গিয়া কত বড় সাজা পাইছো নিজেও কষ্ট পাইলে তোমার জামাইরেও কষ্ট দিলে অবা গুলজার ভাই তোমারে কিন্তু কেন দোষ হয়েছে তোমার সম্বন্ধিকরে তুমি কিন্তু বিনা দোষে কতখান কথা শুনাইছো তুমি কিন্তু তোমার ওই সম্বন্ধিকের কাছে মাফ চাও তোমার বোর কাছেও মাফ চাও মেম্বার তুমি ঠিকও হইছো এই মজা করার গিয়া বড় একটা সাজা পাই গেছি ভাইসাব আমি রাগর মাথা আপনার বাড়িতে গিয়া আপনার নানান টাইম কই দিছি আমার দয়া করে মাফ করে দিলি না না মাফ রে ভাই অবশ্যই মাফ তোমার বউ আস্থা দিতে বাড়ি থেকে উদয় হয়ে গেছে তোমার আর কিতা করবে আমি এই জায়গা থাকলে আমি ও করে তাটা করলাম তবে তুমি আমার লোক যাও না খুশা করো না মন কিন্তু আমি খুশি হয়েছি আমি প্রমাণ পাইছি যে তুমি আমার বোনকে সত্যিকার অর্থ পালাম তুমি আমার বোনকে লইয়া সুখে রাখতে পারবা
দোয়া করবা আমার লাগে। ঠিক আছে তুমি আমার বন্ধু তৈরিয়া বাড়ি যাও ব্যাপার স্যার আমরা ওকে উঠে গেলাম যে ইচ্ছে পয়সা আর মনে কিছু রাখবা না জি না আমার বোন আমার বুঝি না আমি অসুবিধা তারা যে এখন আসলে দেখো তারা যে বেশি বেশি হয়েছে ওটাও শান্ত আমরা তো উল্টা পাল্টা না তা বলবো দেখলাম ঠিক আছে তাড়াতাড়ি ভাই আমার বন্ধু তৈরি বাড়ি যাও আমি বুঝতে পারবো তুমি নাও গুলজার ভাই ওদিন তো আপনার উপরে বাসা দখল গেছে ওখান বউরলি আবার বুঝে আইও রে ভাই দিদি আর আমার উপরে ঘোষণা করি না আমি তোমার না পাইয়া আমার মাথা আমার ঠিক আছে না আমি কইতেই কিতা মাতিছি নিজেও জানি না আমার তো মাফ করিয়া দিলাম খবরদার হইলাম তুমি আমার কিছু মাপ চাইবে না তুমি এখানে মাপ চাইতে তুমি কিন্তু ভুল করছো নি ভুল তো আমি করছি অমন তুমি কম তুমি আমার মাফ করে দিলাইছো তুই ভাগ বউ তো জামাইর লোকে মজা করতো তবে এই সময় কিতা বুঝছিলাই মজায় সাজইব